বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অর্থ বাণিজ্য সংবাদের অনলাইন পেজে আপনাকে স্বাগত। প্রিয় ভিউয়ার্স, আপনারা অবগত আছেন, হঠাৎ করে সারা বাংলাদেশে অতিরিক্ত বৃষ্টির মাধ্যমে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বন্যার পানি আসার কারণে হঠাৎ আমাদের দেশের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং বিগত 2 দিনের বৃষ্টিতে ঢাকা, চিটাগং সহ বড় বড় শহরগুলো তলিয়ে গিয়েছে। আল্লাহর অশেষ রহমত, ঢাকা শহরে হয়তো এই বন্যাটা দীর্ঘ সময় ছিল না। গত আগের রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে। গত রাতের বৃষ্টি কম ছিল এবং আজকে তুলনামূলক বৃষ্টি কম থাকার কারণে অনেক জায়গায় পানি নেমে গেছে, কিছু জায়গায় এখনও পানিতে ঢাকা রয়ে গেছে এবং সেটা চলাচলের জন্য অযোগ্য না, চলাচলের মতো জায়গা হয়ে গেছে। সবচেয়ে অ্যালার্মিং সিচুয়েশন হলো আমাদের 2টা এলাকাতে, একটি হলো চিটাগাংয়ে, আরেকটি হলো সিলেটে। সারা বাংলাদেশের লোক এটা উদ্বিগ্ন হয়ে আছে এবং একটি খুবই উদ্বিগ্ন সময় কাটাচ্ছে যে এই বন্যার পরিস্থিতি আরও অবনতি হয় কি না বা কী হয়। এরই মাঝে অনেক সময় বলা হয়ে থাকে না যে অন্যের ঘর পুড়ে আর একজন আলু পোড়ায় খায়, তো এটা বাংলাদেশি ইতিহাসে চিরাচরিত। আপনারা ইতিপূর্বে দেখেছেন বন্যার গত আগের বছরে যখন বন্যা হয়, নোয়াখালী, কুমিল্লা, সিলেট বন্যা হয়, তখন কিন্তু এক শ্রেণীর লোক ঘর ছেড়ে বের হয়ে আসছিল বন্যার ব্যবসা করতে। এই অসাধু চক্র কিন্তু আবার ওই যে অন্যের ঘরে আগুন লাগে, নিজের আলুটা পুড়িয়ে খাওয়া যায় বিনা পয়সায়, এই আলু পোড়ানোর জন্য কিন্তু অনেক লোক উকিয়ে আছে। আপনারা দেখবেন এখনই তারা বক্তব্য শুরু করে দিয়েছে, মানুষকে বিভ্রান্ত করা শুরু করেছে। ইতিপূর্বে আমরা দেখেছি যে ছোটো ছোটো বাচ্চারা তাদের বাবা মার থেকে টিফিনের টাকা নিয়ে সেই টিফিনের টাকা না খেয়ে ব্যাংকে জমিয়ে এই বন্যার্থদের, সাধারণ মানুষের সহযোগিতার জন্য তারা সহযোগিতা করেছিল। তাদের মন, তাদের আত্মা কতই না পবিত্র, মানবদরদী এবং অসহায় মানুষের কল্যাণে তারা টাকাটা ব্যয় করেছিল। কিন্তু আমরা এক অসাধু চক্রের যে আচরণ দেখলাম, তারা এই টাকা উঠায় নিয়ে তারা নিজের পকেটে ঢুকিয়েছে, তারা বাড়ি করেছে, গাড়ি করেছে। একটু লজ্জা শরম হয়নি যে এটা কারোর দান, কারোর সাহায্য, কারোর এই টাকা আমি সেই টাকা খাওয়ার উপযোগী নই, এটা কেউ ভাবেনি। যাদের কাছে দেওয়া হয়েছে আমানত, তারা খেয়ানত করে খেয়ে বসে আছে। আপনারা দেখেছেন যে জাকাতের টাকা উঠিয়ে যারা নিজের পরিজনকে খাওয়ায় এবং পরিজনকে যারা ব্যয় নির্বাহ করে, এদের চেয়ে নিকৃষ্টতম মানুষ আর পৃথিবীতে আছে কি না আমি জানি না। তাই দেশবাসীকে বলবো যে আপনারা সাবধান থাকবেন, এমন জায়গায় এমনভাবে সহযোগিতা করবেন যেন যারা প্রকৃত এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত, যারা বন্যাতে যারা অভাবগ্রস্ত এবং বন্যাতে যাদের ঘরবাড়ি ডুবিয়ে আজকে যারা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত, তাদের পাশে গিয়ে আপনি নিজে অথবা পরীক্ষিত যারা ইতিপূর্বে যারা মানুষের এই পয়সা নিয়ে ঠকায় নাই, ওই অসহায় ওই বন্যাতদের দরবারে দৌড়ায় গেছে, তাদেরকে সহযোগিতা করেছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের সাথে গিয়ে কথা বলেন, তাদেরকে সাথে নেন এবং পারলে আপনি নিজের বন্ধুবান্ধবের মধ্যে নিজেরা কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিজেই গিয়ে, প্রথমত সবচেয়ে ভালো হলো আপনার যে আগ্রহ আছে, আপনার যে ইচ্ছা আছে, যে মানব প্রেম আছে আপনার মধ্যে, যে মানব দরদি আপনার মধ্যে আছে, আপনি নিজে গিয়ে আগে সেখানে হাজির হন এবং আপনি চেষ্টা করেন যেন আপনি নিজেই মানুষের এই বন্যার্ত, এই অভাবগ্রস্ত, এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আপনি নিজে সহযোগিতা করতে পারেন। আর যদি একান্তই আপনার কর্মব্যস্ততা, আপনার জীবনের ব্যস্ততার জন্য বা আপনার কোনো কারণে আপনি তাদের কাছে যেতে না পারেন, আপনার সাহায্যটুকু পৌঁছায় দিতে চান, তাহলে এমন কিছু ব্যক্তিকে আপনি নির্ধারণ করুন যারা প্রকৃত মানবদরদী, মানবপ্রেমী এবং মানুষের কাছে যাদের আমানত খেয়ানত করবে না এবং এই আপনার সঞ্চিত অর্থ যেন এই বন্যার্থদের কাজে লাগে, সে ব্যাপারে আপনাকে সচেতন থাকার জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আপনার একটু সাহায্য একজন বন্যার্ত মানুষের জন্য অনেক উপকারের হইতে পারে। একজন দুর্নীতিগ্রস্ত এবং একজন আজকে যে বিপদগ্রস্ত, আজ এই বিপদগ্রস্ত লোকের পাশে গিয়ে যদি আপনি দাঁড়ান, তাহলে ওই
যারা ইতিপূর্বে দুর্নীতি করেছে, এই মানুষের টাকা, এই মানুষের সাহায্য কিনে যারা খেয়ে ফেলেছে, তারা যেন আর পুনরায় এই দুর্নীতি করতে না পারে, সেটা আপনারা সচেতন থাকবেন এবং আগামী দিনে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। আমরা সবাই মিলে, আমরা সকলে মিলে আন্তরিকতার সাথে যদি এই বন্যার্তদের পাশে দাঁড়াই, তাদের সাহায্যে এগিয়ে আসি, আমার মনে হয় একটি মানুষও না খেয়ে দিন যাপন করতে হবে না, একটি মানুষকেও অসহায় থাকতে হবে না। তাই আবার আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই নেমে আসুন, যার যা সাহায্য আছে নিজের সাহায্য নিজে নিয়ে প্রকৃত বন্যার্তদের পাশে দাঁড়ান এবং এই মানুষের যেন কোনো কষ্ট না হয়, কষ্ট লাঘব করতে পারি। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এবং এই বন্যার্থ মানুষের যদি কোনো উপকারে আসে, তাহলে আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, এটা লাইক এবং শেয়ারের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবেন, যাতে করে এই বন্যার্ত মানুষের পাশে আমরা সবাই দল বেঁধে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে পারি। তারা যেন কোনো বিপদগ্রস্ত না হয়, হতাশাগ্রস্ত না হয় এবং তারা এই বন্যার থেকে যেন আল্লাহ রহমত করে এবং এই বন্যার থেকে যেন তারা কাটিয়ে আবার স্বাভাবিক জীবনযাপন আসে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।